দর্শক, আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি খানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজউদ্দিন সাজু রয়েছেন এবং ইউনিয়ন বিএনপির সভাপতি নুরউদ্দিন রয়েছেন এবং সাধারণ সম্পাদক সহ এখানে বিএনপি সকল নেতৃবৃন্দরা রয়েছেন। এখানে রয়েছেন জয়নাল আবদিন, রয়েছেন বিএনপির নেতা সহ অনেকেই রয়েছেন। আসলে আমরা কি কারণে সেটা আমরা এখনো জানতে পারি নাই, আমরা জানার চেষ্টা করব, আমাদের সঙ্গে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতা কর্মীরা তারা কিন্তু আসলে এই মুহূর্তে সড়কের বাজার তারা মিছিল করছে এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপির সাধারণ সম্পাদক রয়েছেন ফয়জুর রহমান এবং বিএনপির কানাইঘাট উপজেলা সাধারণ সম্পাদক শাহাজউদ্দিন সাজু রয়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে খানাইঘাট সড়কের বাজার ৩ নং দিঘির পাড় পূর্ব ইউনিয়নের সকল বিএনপির নেতা কর্মীরা জড়ো হয়েছেন এবং তারা এই মুহূর্তে স্থায়ী সড়কের বাজারে তারা বিক্ষোভ মিছিল করছেন। আসলে এই কি কারণে সেটা আসলে আমরা এখনো জানতে পারিনি, তবে আমরা জানার চেষ্টা করব এবং আপনাদের সম্মুখে আমরা দেখানোর চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব আসলে কি কারণে তারার এই মুহূর্তে যে তারা দাওয়া করেছে আওয়ামী লীগকে, আমরা সেটা জানার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজউদ্দিন সাজু রয়েছেন। আসলে ভাই, আমরা জানতে চাচ্ছি কি কারণে এই সড়কের বাজার শান্তিপুর এলাকা এবং রাজনৈতিক কোনো প্রতিহিংসা নেই। আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা আসলে আপনারা কোনো নির্যাতন করতেছেন না মামলা দিয়ে বা কোনোভাবেই, কিন্তু হঠাৎ কেন কি কারণে আজকে যে আপনারা দাওয়া করেছেন তাদেরকে, সে বিষয়ে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ এসবিডি নিউজকে। আসল ব্যাপারটা হচ্ছে গিয়া বিগত 2024-এর 5ই আগস্টের পর থেকে এই এলাকায় একটা শান্তি বিরাজিত হয়েছিল। আমাদের এলাকায় সকল ধর্মের মানুষ, সকল রাজনৈতিক দলের মানুষ আমরা সুন্দরভাবে এই সড়কের বাজারে আমরা ব্যবসা বাণিজ্য করে বাজার হাট করে আমরা চলাফেরা করতেছি। বিগত সেই 17 বছর এই সড়কের বাজারে আওয়ামী লীগের যে তাণ্ডব ছিল, রামদা বাহিনী, হেলমেট বাহিনী, আপনার ডেগার বুজালি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারে মহড়া দিত। এই বাজারের মানুষ পারত না। এই বাজারের পার্শ্ববর্তী ছোট্ট ছোট্ট বাজারগুলা জনাকীর্ণ বাজারে পরিণত হয়েছিল। সড়কের বাজার মানুষ আসতো না। মামলা হামলা হুলিয়ার বয়ে এবং পুলিশের মাধ্যমে সহযোগিতায় আওয়ামী লীগরা এই এলাকার সাধারণ মানুষকে, সাধারণ ব্যবসায়ীদেরকে নির্যাতন করত। 5 আগস্টের পরবর্তী যখন আওয়ামী লীগ এই বাজার থেকে উৎখাত হয়েছিল, হওয়ার পর এই এলাকার সর্বস্তরের মানুষ সড়কের বাজারে তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য এবং খরচপাতি করতেছে। ইদানিং আমাদের 12ই ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগ দেখতে পাচ্ছি একটি উগ্র এবং হিংস্র থাবা নিয়ে এই সড়কের বাজারের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে। একদিকে আওয়ামী লীগের কিছু ছেলেরা যারা ইয়াবা, ফেন্সিডিল এবং মদের ব্যবসা করছে, অপরদিকে আরও কিছু আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা আমাদের দলের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের মাননীয় চেয়ারপারসন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে অকট্য ভাষায় গালিগালাজ করতেছে। আমাদের মরহুম নেত্রী বেগম খালেদা জিয়াকে অকট্য ভাষায় নিয়ে গালিগালাজ করতেছে। আমাদের এই সড়কের বাজারের বিভিন্ন জায়গায় আমাদের যে নির্বাচনী পোস্টার ব্যানার ছিল সেগুলা সিরাসিরি করতেছে। এইগুলা দেখিয়া আমার এলাকার ছাত্রদল, যুবদলের কিছু ভাইরা গতকালকে এই কয়েকটি ছেলেকে জিজ্ঞাসা করার জন্য তারা যখন
এই মুসলিমের চার দোকানে যায়, যাওয়ার পর এলাকার মুরব্বিয়ান সবাই মিলে তাদেরকে এটা সমাধান দেওয়ার স্বার্থে বাড়িতে বিদায় করে দিয়েছেন। বাড়িতে বিদায় দেওয়ার পর রাত 11:30 থেকে 12টার মধ্যে এই সড়কের বাজারে যে মানে বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ লাঠি সোটা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারে যখন মহড়া দিয়েছে, সেই মহড়ার পরবর্তীতে তখন আওয়ামী লীগ নেতা কাজল চেয়ারম্যান সে বলেছে যে আমার বিএনপির সভাপতিকে যে আমি এটা শেষ করে দেব, আমাদের মাঝে বিরোধ সৃষ্টি করতে চাই না। আজকে যখন নামাজের পর, তারাবির নামাজের পর এটা শেষ করে দেওয়ার কথা ছিল, সেই সুবাদে আমার ছাত্রদল, যুবদল বা বিএনপির নেতৃবৃন্দরা আমাদের বিএনপির অফিসে বসে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় সন্ধ্যার সময় যখন দেখা গেল যে নামাজ পরবর্তী সময়ে আবার আওয়ামী লীগের এই স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা এখানে মহড়া দিচ্ছে অস্ত্রশস্ত্র নিয়ে, তখন আমার বিএনপির সভাপতি জনাব নুরুদ্দিন সাহেব তিনি যখন আওয়ামী লীগের সভাপতি কাজল চেয়ারম্যানকে ফোন দিলেন, দিয়ে বললেন, চেয়ারম্যান সাহেব আপনি বললেন আজকে নামাজের পর এই সংগঠিত বিরোধটা শেষ করে দেবেন, এখন আপনার ছেলেরা অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, আমার ছেলেদেরকে কি আমি কন্ট্রোল দিতে পারবো? এর 10 মিনিটের মধ্যেই কাজল চেয়ারম্যান বললেন তিনি ব্যর্থ, এবং 10 মিনিটের ভিতরে আমার ছাত্রদলের সাবেক সহসভাপতি, এই ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছোট ভাই ইমরান এবং তার বড় ভাই যুবদল নেতা মিজানুর রহমানকে সার হোটেলের সামনে একা পেয়ে 50-60 জন লোক মারাত্মক আকারে মারধর করছে। যে মারধরের কারণে তৎক্ষণিক আমার ছাত্রদল, যুবদল কেউ কোনো খবর পায় নাই, না পাওয়ার কারণে ওরারে মারধর করলে তারা 50-60 জন লোক একা পেয়ে তাদেরকে মারধর করছে। মারা ধরার পর তারা যখন আমরা খবর পাইছি, তখন আমার ছাত্রদল, যুবদলের বাইরা খবর পাইছে, পাওয়ার পরে যখন তারারে দাওয়া দিছে, তখন তারা চুরের মতো সড়কের বাজার থেকে পালিয়ে গিয়েছে। এখন আমার ছাত্রদল, যুবদলের বাইরা তারা দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে, আগামীকাল থেকে আওয়ামী লীগ যেখানে প্রতিরোধ, সেখানে ছাত্রলীগ যেখানে, স্বেচ্ছাসেবক লীগ এই যুদ্ধ পরিস্থিতিতে এই মুহূর্তে কানাইঘাট উপজেলা নির্বাহী, কানাইঘাট উপজেলা অফিসার ইনচার্জ মহোদয় এখানে এসেছেন এবং তিনি বিস্তারিত জেনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য, এবং যারা এখানে সম্পৃক্ততা যে 50-60 জন লোক আছে তাদের তালিকা প্রেরণের জন্য এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আশ্বাস দিয়ে আমাদের এলাকার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে আশ্বস্ত করে গেছেন। আমরা বিশ্বাস করি সেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যে নেতৃবৃন্দরা বিগত দিনে এই এলাকাকে তাণ্ডব সৃষ্টি করেছিল, ইনশাল্লাহ আগামী দিনে আর তাণ্ডব সৃষ্টি করতে পারবে না। আমরা উদারপন্থী রাজনীতি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদারপন্থী রাজনীতি করে, যার জন্য 5 আগস্টের পর অতীতের সকল কুকর্ম, আওয়ামী লীগের সকল কুকর্ম আমরা ভুলে গিয়ে আমরা এই এলাকাকে শান্তি রাখার জন্য, এই এলাকাকে সম্প্রীতির দেশ হিসাবে গড়ার জন্য, সম্প্রীতির এলাকা হিসাবে গড়ার জন্য আমরা সর্বদলে সর্বমতে আমরা এই সড়কের বাজারে ব্যবসা বাণিজ্য এবং বাজারের খরচাপাতি আমরা নির্ধারণ করতেছি। কিন্তু তাদের সেই কপালে তাদের সেই সুখ সহিল না। আজকে আবার তারা দীর্ঘদিন থেকে তাদের সেই পুরানা কুকীর্তি এবং পুরানা অভ্যাসে তারা আজ আমার ছাত্রদল এবং যুবদলের ভাইদের উপর আক্রমণ করলো। তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং অনতিবিলম্বে কানাইঘাট উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের সিনিয়র প্রশাসনদেরকে প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই এলাকাকে আওয়ামী লীগ মুক্ত করতে, সন্ত্রাসী মুক্ত করতে আপনারা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা কানাইঘাট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ এই ইউনিয়ন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল আপনাদের পাশে আছি। আমরা আইনের শাসন এই বাংলায় প্রতিষ্ঠা করার জন্য আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি এবং করে এই আওয়ামী লীগকে বাংলার মসনদ থেকে পিছ দুয়ারে হটিয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনেও এই এলাকাকে আওয়ামী লীগ মুক্ত করার জন্য আমরা আমাদের শেষ শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করব এই এলাকায়। আমি এসবিডি নিউজের ভাইদের সকলকে এবং আমার উপস্থিত যুবদল, ছাত্রদল, বিএনপি নেতৃবৃন্দ যারা এখানে আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। এইভাবে আপনারা একতাবদ্ধ হয়ে আগামী দিনে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন এবং আওয়ামী লীগের গাটিকে এই ইউনিয়ন থেকে নিশ্চিহ্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি ধন্যবাদ ভাই। আমরা আপনার বক্তব্য থেকে পেয়েছি আপনাদের নেতাকর্মীকে আজকে মারধর করেছে আওয়ামী লীগ, জি মারধর করেছে এবং আপনারা দুজন নেতাকর্মী এই মুহূর্তে ট্রিটমেন্টে রয়েছেন, জি আমাদের হসপিটালে রয়েছেন, সেই জন্য আপনারা তাদেরকে দাওয়া করেছেন। এটা হচ্ছে মূল কথা। ধন্যবাদ।
আমরা কথা শুনছিলাম কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজউদ্দিন সাজু, ওনার কাছ থেকে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনেছি। আসলে মূল যে বিষয়টা কী কারণে বিএনপি দাওয়া করেছিল সেটা হচ্ছে আসলে মূল কারণ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 3 নং দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুদ্দিন এবং সাধারণ সম্পাদক ফৈজুর রহমান এবং রয়েছেন শাহজামান সহ অসংখ্য বিএনপির নেতাকর্মী, আবদুল্লাহ বাহার, মাতাবুদ্দিন সহ এবং অনেকেই রয়েছেন এখানে। আসলে আমরা অনেকের নাম পাচ্ছি না। তো এখানে আসলে অনেক বিএনপির নেতাকর্মীরা এখানে তাদের যে 3 নং দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির কার্যালয় রয়েছে সড়কের বাজার, সেই কার্যালয়ে উপস্থিত হয়েছেন এবং অনেকেই বাজারে রয়েছেন। প্রায় 4-5 শতাধিক বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ এবং সেকেন্ড অফিসার নুর হোসেন সহ এবং তারা এসে বিষয়বস্তু জেনে এবং আইনি পদক্ষেপ নেবেন বলে তাদেরকে আশ্বস্ত করেছেন।